ভালো থাকিস রে মা, অনেক সুখে থাকিস। আমাদের অভাবের সংসারে কতটুকুই বা দিয়েছি তোকে। সেই ছোটবেলা থেকে এক দুটো পোশাকই বছর ঘুরে যেত। মুখার্জির বাড়ির ছেলেমেয়েরা যখন নতুন নতুন জামা কাপড় পরতো প্রতি মাসে, তুইও জেদ করতিস খুব। আমাকে এসে বলতিস, মা, বাবা কেন আমাদের জন্য এত জামা আনে না? আমরা কি কোনোদিন পরবো না অনেক জামা একসাথে? যাও, বাবার উপর আড়ি। বাবা খুব হিংসুটে, কথা বলবো না, যাও। আমি বলতাম, ছি মা, এমন বলতে নেই। বাবা ভুলে গেছেন তোর জামা আনতে। পরের দিন তুইও ভুলে যেতিস। তোর দাদার পুরনো বইগুলো পড়েই তো তোর স্কুল জীবনের বেশিরভাগ বছরগুলো কেটেছে। কোনোদিন জল ঢেলে রাখা ভাতের ভাত কিংবা মুড়ি খেয়ে স্কুলে গেছিস। মাংস খেতে খুব ভালোবাসতিস তুই। অভাবের সংসারে খুব কমই মাংস হতো। যেদিন মাংস হতো তুই টিফিনে বাড়ি চলে আসতিস। স্কুল থেকে ট্যুরে যাওয়ার সময় তুই বাড়ি এসে বলতিস, জানো মা, তন্দ্রা, মৌ, আরিফুল, সুমিতা, জসমিনরা সবাই বেড়াতে যাবে। আমাকেও দীপক স্যার জিজ্ঞেস করেছিলেন, কিরে মধু, তুই এখনো নাম জমা দিসনি কেন, যাবি না? না স্যার, বাসে উঠলে আমার মাথা ঘোরে। আমি জানি তোর বেড়ানোর খুব শখ। তোর বাবা টাকা দিতে পারবে না বলে তুই স্যারকে মিথ্যে বলেছিস। বড় হয়ে ততদিনে তুই বুঝতে শিখে গেছিস। কিন্তু আমি তো মা, মায়ের চোখে কিছু লুকোনো যায় না। কিন্তু আর তোর কষ্ট হবে না। আমি আর তোর বাবা অনেক কষ্ট করে এই সচ্ছল পরিবারের ছেলে তোর জন্য ঠিক করেছি। ওদের অনেক চাষ জমি, কোনোদিন খাবার অভাব হবে না। বড় বড় দুটো পুকুর, মাছ মাংস খাবি মন ভরে। আর প্রতিবারে যখন নতুন নতুন শাড়ি পরে আমাদের বাড়ি আসবি, আমার সে পুরনো দিনের কষ্টগুলো সব মুছে যাবে। আর জামাইকে বলবো তোকে যেন বছরে একবার বেড়াতে নিয়ে যায়। ছোটবেলায় যখন জ্বালাতন করতিস, হাতের কাছে যা ছিল তাই দিয়েই মেরেছি। আয় মা, আজ একটু কোলে নিয়ে আদর করে দে। আর যে তোকে নিজের মেয়ের মতো করে কাছে পাবো না মা। আজ থেকে তুই অন্য বাড়ির বউ। তোর শ্বশুর শাশুড়ির খেয়াল রাখিস। আজ থেকে তারাই তোর বাবা মা। যা মা, যা। ওপরওয়ালা তোকে অনেক অনেক সুখে রাখুন।